এটি একটি সুন্দর গোগর কল্লা, আর এটি হলো টিয়া কল্লা, না কি জানি বললা? টিয়া কল্লা, এটা টিয়া কল্লা। এটা কিন্তু নিচে নামতে হবে একটু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে জাঙ্গির দেখেন অসংখ্য ঝুলে আছে, দেখেন দেখার একটা টেস্টে আলাদা। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে দেখেন এটা, এইটাকে আবার প্রতিদিন এই যে প্যাকেট করছে, এটা পুরুষ ফুল মহিলা ফুল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটটা, এই যে এই প্যাকেট, এইভাবে এরা এটাকে খুব শ্রম দিতে হয়। তা ওই যে ওনার হাতে কল্লা, তা মিস্টার রাকিব সাহেব, এই কল্লাটার নাম কি? এটা হলো গোবর কল্লা। গোগর কল্লা। এটা কয়টা 1 কেজি হয়? বাজারে তো বর্তমানে 60 থেকে 70 টাকা কেজি। 60 থেকে 70 টাকা কেজি। এটা কয়টা 1 কেজি হয়? কয়টা মানে কয় পিসে? সাইজ অনুযায়ী 2 থেকে 3 পিসে 1 কেজি হবে। ও আচ্ছা আচ্ছা। তা এইটা এই কয় 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 শতক আছে এখানে? এখানে গোবরের কল্লা আছে প্রায় 20 শতক। গোগরের কল্লা আছে 20 শতক। 20 শতক মাটিতে কতটুকু কয় মন হবে? এটা প্রতি সপ্তাহে মনে করেন যে 1.5 থেকে 2 মণ বের হবে। প্রতি সপ্তাহে 1.5 থেকে 2 মন বেরোবে। এইভাবে কতদিন? এটা 3টা জোয়ার আসে। ও 3টা জোয়ার আসে। আপনারা শুনলেন যে 3টা জোয়ার আসে। এটা 3টা জোয়ার আসে। ও আচ্ছা। আর এই যে কলাটা আপনার এই যে হাতের পামছে, এটা হলো লালদির কোম্পানির টিয়া জাতের করলা। টিয়া জাতের এটা কলা, আমাদের বীজের জন্য। বীজের জন্য। এটা কি বিচিগুলো করতে হয়? হ্যাঁ, যখন পাকে যাবে করলাটা তখন আমরা বীজগুলো বাইর করে নিয়ে এই মানে শুধুমাত্র সবজিটা বাইরে বিক্রি করে দিই। ও আচ্ছা। আর এই বীজটা 2400 টাকা কেজি দ্বারা কোম্পানি কিনে। ও 2400 টাকা পার কেজি। এইখানে কয় শতক আছে? এখানেও 20 থেকে 22 শতক। 20 থেকে 22 শতক। কয় কেজি হতে পারে একটা আশা করতেছেন? আশা করা যায় 40 কেজি হবে। 40 থেকে 40 45 কেজি হবে। আপনারা শুনলেন 40 কেজি হবে। অনেক শ্রম ভাই দিতে হয়। এই যে প্যাকেটগুলো দেখছেন, এই যে প্যাকেট, এগুলো অনেক। এই যে ওনার হাতে এখানে 4টি কল্লা উনি নিয়েছে দেখার জন্য। তো ধন্যবাদ রাকিব সাহেব আপনাকে, আপনার ক্ষেত আমাদেরকে ভালো করে দেখার জন্য, এবং আমাদের প্রিয় দর্শক দেখতেছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।